মুর্শিদাবাদ ও মালদার রাজনৈতিক সমীকরণ। মুর্শিদাবাদ এবং মালদার আমার সমস্ত ভাই ও বোনেরা, বিশেষ করে আমার মুসলিম ভাইদের উদ্দেশ্যে আজ আমি কিছু জরুরি কথা বলতে চাই। আপনারা জানেন, রাজনীতির ময়দানে এখন অনেক বড় বড় কথা হচ্ছে, কিন্তু পর্দার পেছনে সত্যটা আমাদের বুঝতে হবে। আমি আসাদউদ্দিন ওয়াইসি সাহেব এবং হুমায়ুন কবির সাহেবকে একটা প্রশ্ন করতে চাই। আপনারা তো বিজেপির বিরুদ্ধে লড়াই করার কথা বলেন, তাই না? তাহলে পরিসংখ্যানে একটু নজর দিন। নাম্বার 1, লড়াইটা কি আদৌ বিজেপির বিরুদ্ধে? মুর্শিদাবাদে মোট 22টি বিধানসভা আসন আছে, যার মধ্যে বিজেপির বিধায়ক মাত্র 2 জন, বাকি 20টি আসনই তৃণমূলের। মালদাতেও একই ছবি, 12টি আসনের মধ্যে বিজেপির বিধায়ক মাত্র 2 জন, অর্থাৎ এই 34টি আসনের মধ্যে বিজেপির আছে মাত্র 4টি আসন। তাহলে আপনারা এই জেলাগুলোতে এত বড় বড় র্যালি কেন করছেন? যদি সত্যি বিজেপির বিরুদ্ধে লড়তে হয়, তবে জঙ্গলমহল বা পুরুলিয়ার মতো জায়গায় যান, যেখানে বিজেপির 10টিরও বেশি বিধায়ক আছে। সেখানে আপনাদের দেখা নেই কেন? নাম্বার 2, ভোট কাটুয়ার রাজনীতি ও বেটিং। শুভেন্দু অধিকারী বিজেপির টিকিটে লড়ছেন, কিন্তু হুমায়ুন কবির সাহেব তার বিরুদ্ধে না দাঁড়িয়ে মুর্শিদাবাদে কেন লড়ছেন? আসলে এই ক্রোনোলজিটা বুঝুন। উত্তরপ্রদেশ হোক বা রাজস্থান, এদের কাজই হলো বিরোধী ভোট ভাগ করে দেওয়া, যাতে পরোক্ষভাবে বিজেপির সুবিধা পায়। যদিও এনাদের মোটিভ এরকম কিনা জানা নেই, তবে এনাদের এই রাজনীতিতে এটাই প্রকাশ পাচ্ছে। ওমর আব্দুল্লাহ বা অখিলেশ যাদবরা কেন এদের গুরুত্ব দেন না, সেটা আজ পরিষ্কার। এরা আসলে বিজেপির হয়েই কাজ করছেন। নাম্বার 3, উন্নয়নের হিসাব কই? হুমায়ুন কবির সাহেব গত 5 বছর ধরে বিধায়ক। আমি প্রশ্ন করতে চাই, আপনার এলাকায় কি নতুন একটা প্রাথমিক বিদ্যালয় তৈরি হয়েছে? আপনারা উন্নয়নের কথা না বলে কেবল আবেগ নিয়ে খেলছেন। নাম্বার 4, দেশের আসল পরিস্থিতি। বিজেপি শাসিত উত্তরপ্রদেশে গত বছর 7টি বিমানবন্দরের মধ্যে 6টি বন্ধ হয়ে গেছে। দেশ জুড়ে 1 লাখের বেশি সরকারি স্কুল বন্ধ হয়েছে। জিনিসপত্রের দাম আকাশ ছোঁয়া। নারী নিরাপত্তা নিয়ে আজ দেশে হাহাকার চলছে, কিন্তু এসব নিয়ে আপনাদের কোনো জোরালো প্রতিবাদ নেই। আমাদের অঙ্গীকার, আমি স্পষ্ট বলে দিতে চাই, মুর্শিদাবাদ, মালদা তথা উত্তরবঙ্গের মানুষ এখন সচেতন। মানুষকে আমরা বোঝাবো যে যারা নিজেদের বিজেপি বিরোধী বলে দাবি করছে, তারা আসলে ভেতর থেকে কাদের বন্ধু সেটা প্রকৃতপক্ষে না হলেও তাদের এই রাজনীতির কারণে বাস্তবে এটাই হচ্ছে। বাংলাকে আমরা বিভাজনের রাজনীতির হাতে ছেড়ে দেব না, কোনোভাবেই বাংলাকে বিজেপির হাতে যেতে দেব না।